ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যারা এল&টি ফিনান্স থেকে কোনো পার্সোনাল লোন বা যে কোনো কিছু আপনারা পারচেস করে থাকেন বা আপনাদের যে কোনো ইএমআই যখন চলতে থাকে, তো আপনারা আপনাদের ইমেন্ডে কিভাবে চেঞ্জ করবেন, মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করবেন। কখনো কখনো এমন সিচুয়েশন হতে পারে যে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের ইএমআইটা ডেবিট হয়, সেই ব্যাংক অ্যাকাউন্টের অনেক সময় প্রবলেমের ক্ষেত্রে কি হয়, আপনাদের ইএমআইটা কিন্তু সঠিক টাইমে অটো ডেবিট হয় না। ফলে কি হয়, আপনাদের অটো ডেবিটের যে চার্জ রয়েছে সেটা হয়, চেক বাউন্সিং চার্জ কাটে, অনেক চার্জ কিন্তু কাটে। ফলে কি হয়, আপনাদের কিন্তু অনেক এক্সট্রা পেমেন্ট পরবর্তী ক্ষেত্রে করতে হয় এবং সিভিলের ওপরে কিন্তু সব থেকে বড় একটি এফেক্ট পড়ে। তো এই প্রবলেমের সলিউশনটা কিভাবে করতে পারবেন সেটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। আরেকটু বিষয় পরিষ্কার করে দিই। ইম্যান্ডেট মানে তো আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্টটা থেকে আমাদের ইএমআইটা ডেবিট হয়, তো সেটাকেই অটো ডেবিট বলা হয়। ইম্যান্ডেট করে থাকি, আমরা পারমিশন দিচ্ছি যে আমার এই অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে আমার যে ইএমআই অ্যামাউন্ট রয়েছে সেটা যাতে আমরা যে কোম্পানি থেকে লোন নিয়ে কোনো কিছু পারচেস করেছি ইএমআই তে, তারা যেন ডেবিট করতে পারে অটোমেটিক্যালি। এত ডিটেলসে গিয়ে লাভ নেই। তো আমরা জাস্ট এখন জেনে নেব যে কিভাবে আমরা আমাদের এল&টি ফিনান্সের যদি আমাদের কোনো পার্সোনাল লোন চলে থাকে বা আমাদের কোনো বাইকের লোন চলে থাকে, এগুলো কিন্তু এল&টি ফিনান্স কিন্তু খুবই ফেমাস রয়েছে পার্সোনাল লোন এবং টু হুইলার লোনের দিক দিয়ে। তো সেই জন্য যাদের যাদের এই প্রবলেম গুলো রয়েছে, অনেকেই কি আছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট ঠিকঠাক হয় না। ফলে কি হয়, আপনারা কিন্তু ম্যানুয়ালি পেমেন্ট করেন ফোন পে, গুগল পের মাধ্যমে। তার ফলে কি হয়, আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিছু ডিউ অ্যামাউন্ট বা ফাইন অ্যামাউন্ট দেখায়। যেহেতু অটো ডেবিট প্রথমে করা ছিল, সেক্ষেত্রে অটো ডেবিট আপনি আপনার ব্যাংক থেকে সঠিক টাইমে না হওয়ার কারণে আপনার কিন্তু চার্জগুলো পে করতে হয়। তো এই চার্জগুলো না পে করে আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে পরিবর্তন করে অন্য যেটা রানিং ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাকে জুড়ে দিতে পারেন। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এল&টি ফিনান্সের যে মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যানেট অ্যাপ যেটা রয়েছে, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। একদম ইজি রয়েছে এটা রেজিস্ট্রেশন করার। যেটা আপনারা যখন লোন নিয়েছিলেন সেই মুহূর্তে যেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ছিল সেটা দিয়ে জাস্ট জেনারেট ওটিপি করলে ওটিপি আসবে, দিয়ে দেবেন, পিন জেনারেট করবেন, পিনটাকে সেট করবেন, আপনার কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি পিন দিয়ে সবার প্রথমে আমার পার্সোনাল লোন রয়েছে সেটাতে আমি লগ ইন করে নেব। এখানে কিন্তু আমার 4 ডিজিটের পিন দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফেচ হয়ে আমার ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা সবার নিচে ডান দিকে দেখতে পাবেন সার্ভিসেস অপশন রয়েছে। ঠিক আছে, তো এই সার্ভিসের উপরে ক্লিক করলে পরে আপনাদের এখানে প্লিজ সিলেক্ট বলে একটা অপশন থাকবে, মানে প্লিজ সিলেক্টের উপরে ক্লিক করলে আপনাদের যে লোনটা রয়েছে সেটা শো করবে, তার উপরে ক্লিক করে তারপরে আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছেন আপডেট ম্যান্ডেট ডিটেলস। তো আপডেট ম্যান্ডেট ডিটেলসের উপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইরকম এন্টার ব্যাংক ডিটেলস আমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো ব্যাংক ডিটেলস এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপরে অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট, আইএফএসসি কোড, তারপরে আমাদের ব্যাংকের সমস্ত ডিটেলস দিয়ে, ঠিক আছে, তো ফিল আপ করার পরে আমাদের কিন্তু প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশান দিয়ে দেবে, এখানে ডেবিট কার্ড অর নেট ব্যাংকিং দিয়ে আমরা ইমেন্ডেটটা করতে পারি, আধার ওটিপি দিয়েও করতে পারি। তো আমরা কি করব, আমরা ডেবিট কার্ড দিয়েই করব। তো একদম উপরের যেটা অপশন রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেখতে পাবেন আমাদের কাছে কিন্তু সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আসার পরে আমাদের এখানে কিন্তু ডিটেলস শো করে দেবে। শো করার পরে আমাদের এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং রয়েছে। তো আমরা ডেবিট কার্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে আমরা কিন্তু প্রসিডের উপরে ক্লিক করব। প্রসিডের উপরে ক্লিক করে তারপরে চেকিংয়ের উপরে প্রেস করলে পরেই কিন্তু আমাদের এনপিসিআই আমাদেরকে ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নেবে। রিডাইরেক্ট করার পরে কিন্তু আমাদের এখানে এটিএম কার্ডের ডিটেলস দিতে হবে। কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাদের মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পরে আমরা এখানে কিন্তু কি করব, আমাদের দেখতে পাচ্ছেন নিচে দুটো চেকবক্স রয়েছে। চেকবক্সের উপরে ক্লিক করে তারপরে আমরা অ্যাপ্রুভের উপরে ক্লিক করব। ঠিক আছে, তো অ্যাপ্রুভের উপরে ক্লিক করলে পরেই আমাদের এখানে কিন্তু প্রসিডিওরটা দেখতে পাবেন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন
এখানে উপরে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে ইমেন্ডেড অথরাইজেশন সাকসেসফুল। তো এরপরে কিন্তু আর আপনার কোনো টেনশন থাকলো না। আপনি কিন্তু নতুন যে ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছেন সেটি কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনার আপডেট হয়ে যাবে লোন অ্যাকাউন্টের সঙ্গে। তো এখন থেকে কিন্তু আপনার আর চেক বাউন্সিং চার্জ বা এক্সট্রা যে চার্জগুলো দিতে হতো সেটা কিন্তু আপনাকে আর পে করতে হবে না। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ঘরে বসেই আপনার যে এল&টি ফিন্যান্সের যে অ্যাপ রয়েছে সেখান থেকেই আপনার ইমেন্ডেটটা চেঞ্জ করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।